সামটাইমস একটা কোশ্চেন মাথার মধ্যে আসে না, এই 3.5 মিলিমিটার জ্যাক এত প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও এন্ড মানুষজনের এখন অব্দি ডিমান্ড থাকা সত্ত্বেও ফোনের থেকে এই সময় কেন হারায় গেল এন্ড মানুষ এখন অব্দি জিনিসটাকে কেন মিস করে? এর সবচেয়ে বড় কারণ ছিল রিলায়েবিলিটি। মানুষজন অলওয়েজ একটা অপশন চায় যে জায়গাতে প্লাগ এন্ড প্লের যে অপশনটা ছিল এখনকার সময় ওই জিনিস ম্যাক্সিমাম মানুষের কাছে নাই। বাট এই জিনিসটা আজ না কাল হইতে হইতো টাইপ সি পোর্টের মধ্যে যখন কিনা অডিও ট্র্যাকের সাপোর্ট আইসা বললো। বাট এত দ্রুত আমরা দেখবো জাস্ট বিকজ অফ বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে টিডাব্লিউএস বিক্রি করতে হইব বা মানুষজনের থেকে এই একটা ছিদ্র ছিনায় নেয়া এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি দ্বারা যাব, এটা কেউই ভাবে নাই। শুধুমাত্র ব্র্যান্ড হয়তো ভাবছিল, কিন্তু একটা যে রিস্ক নেওয়া, অ্যাপেল বাদ দিয়ে মাস লেভেলে কোনো ব্র্যান্ড নেওয়া সাহস করেনি এর আগে যে আমরা এখনকার সময় জ্যাক সরাই দেওয়া টিডাব্লিউএস নিজেদের বাজারে না বিক্রি করতে পারবো। বাট এখনকার সময় দেখেন মিড রেঞ্জ ক্যাটাগরি ফোনের মধ্যে আমরা 3.5 মিলিমিটার জ্যাক পাই না ফর অবভিয়াস রিজন, যে ফোনের ডিজাইন ইউনিক করতে হইব, ফোন অনেক পাতলা করতে হইব। এটার কোনো লজিক নেই যেখানে আমরা S10 সিরিজ কিংবা আইফোন 6 সিরিজের মতো পাতলা ফোনের মধ্যে 3.5 মিলিমিটার জ্যাক দেখছি এর আগেও। ওই ধরনের পাতলা ফোনও তো এখনকার সময় মার্কেটে নাই। একটা জিনিস সেন্স বানায় যেখানে সিমলেস এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য টিডাব্লিউএস আসতেই হইতো, অ্যান্ড ওয়াটার প্রুফিং এর জন্য 3.5 মিলিমিটার জ্যাক পোর্ট থাকাটা একটু রিস্কি। এখনকার সময় কয়েক মিলিমিটার পানির নিচে গিয়েও ফোনটাকে যে ইউজ করা যায়, এই জিনিসটা হয়তো বা 3.5 মিলিমিটার জ্যাক থাকলে এত মাস লেভেল আমরা দেখতাম না প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডের থেকে।